হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো সবাইকে মোবাইল গ্রাফিক্স ডিজাইন কোর্সের স্বাগতম। তো আজকের এই মোবাইল গ্রাফিক ডিজাইন কোর্সের 22তম ক্লাসে আজকে আমরা শিখব কীভাবে আমরা একটি 12 মাসের যে ক্যালেন্ডার ডিজাইনটা হয় সেই ক্যালেন্ডার ডিজাইনটি কীভাবে আমরা তৈরি করতে পারি এবং কিভাবে আমরা যা যা দরকার হয় সেগুলো কিভাবে ডাউনলোড করতে পারি, সব কিছু নিয়ে কিন্তু আজকের আমার এই ভিডিও। তো আপনারা এই ভিডিওতে শিখতে পারবেন যে কীভাবে একটি প্রফেশনালভাবে ক্যালেন্ডার ডিজাইন করতে হয় এবং সেটা কীভাবে মক আপ করতে হয়, সব কিছু কিন্তু আজকে আপনাদের শিখিয়ে দেব। তো আপনারা আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, ইন্টোর পরে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। তো দেখা হচ্ছে ক্লাসে। আমরা ইন্টার পরে ক্লাসে চলে আসলাম। তো আমাদের আজকের বিষয় টপিক ছিল ক্যালেন্ডার ডিজাইন নিয়ে। তো ক্যালেন্ডার ডিজাইন করার জন্য আপনাদের কিছু ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হতে পারে, কিছু পিএনজির প্রয়োজন হতে পারে, যেগুলো আপনারা কোথার থেকে ডাউনলোড করবেন, অথবা আপনারা চাইলে কিন্তু নিজেরাই তারিখ দিতে পারেন, অথবা গুগল থেকে যে তারিখের যে 21 সালের যে তারিখের যে পিএনজি সেগুলো ব্যবহার করতে পারেন। তো এগুলো ব্যবহার করার জন্য সব কিছু আপনাদের জানার জন্য, সব কিছু পাওয়ার জন্য আপনাদের যে অ্যাপটার প্রয়োজন হবে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। তো আপনারা প্রথম এই ক্রোম ব্রাউজারে আপনারা চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনারা প্রথম যে কাজটা করবেন 2021 এটা লিখবেন। আপনারা 2021 ক্যালেন্ডার পিএনজি, ঠিক আছে। তো 2021 ক্যালেন্ডার পিএনজি দিয়ে আপনারা যখন সার্চ করবেন তখন আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো পিএনজি কিন্তু আপনারা এখানে পাবেন। যেটা আপনাদের চয়েস হয় সেটাকে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা যদি এই পিএনজিটাকে নিতে চাচ্ছি, যদি আমরা এই পিএনজিটা নিয়ে, অথবা আমরা এদিকে আরেকটা পিএনজি দেখতে পাচ্ছি যে আমরা এই পিএনজিটাকে নিলাম। তো এটাকে আমরা এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করার পর এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারি। তো সেটাকে আমরা চাইলে কিন্তু এখানে ফ্রি পিক অথবা পিক্সেল ল্যাব বা পিক্সাবাই এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা সে ব্যাকগ্রাউন্ডগুলোকে ডাউনলোড করতে পারেন, কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড। তো আপনারা এখানে যদি লিখে দেন ব্যাকগ্রাউন্ড, তো এখানে ব্যাকগ্রাউন্ড লিখে দিলে অ্যাপ্লাই করে দিলেন। তো অ্যাপ্লাই করে দিলে দেখতে পারবেন অনেক রকম ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে কিন্তু চলে আসবে, যেটা দ্বারা আপনি অসাধারণভাবে আপনার যে ব্যানার ডিজাইন সেটাকে করতে পারবেন, ক্যালেন্ডার ডিজাইন। তো আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো করে যে ব্যানার ডিজাইন যেটা আপনাদের পছন্দ হয় সেটাকে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানে আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন। আপনারা যদি এখানে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড দেন বা দিলেন তাহলে কিন্তু আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন। অনেকগুলোর ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন, যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদের ডাউনলোড করার জন্য অনেক বেশি উপকারে আসতে পারে। তো আমরা এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড নিব। এখন যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের প্রয়োজন হবে তো আমরা এখান থেকে একটু খুঁজছি।
আমরা ব্যাকগ্রাউন্ড খুঁজতেছি যে কোন ব্যাকগ্রাউন্ডটা দিলে সুন্দর দেখায়। তো আমরা এরকম একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো যেটা দ্বারা আমাদের ব্যানারটা আরো সুন্দর এবং প্রফেশনাল ভাবে ফুটে ওঠে। তো আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটা নেই এবং এখান থেকে আমরা ডাউনলোড অপশনে গিয়ে প্রিমিয়াম চাইলে ডাউনলোড করতে পারি, অথবা অন্য কোনোভাবে আমরা ডাউনলোড করতে পারি। তো আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটা না নিই, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিই, তার জিনিসটা কেমন হয়। এখানে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে, যেটা আপনার যে ব্যানার ডিজাইনের ক্ষেত্রে বা ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি কাজে দিবে। তো আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটা নিই এবং এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম, তো ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে আমরা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ এবং ক্যালেন্ডারের যে পিএনজি সেটাও কিন্তু আমাদের নেওয়া শেষ হয়ে গেছে। তো এবার আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা এখান থেকে আমরা নিউ ট্যাবে গিয়ে পিকচার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখান থেকে আপলোড ইমেজ, এরপরে আমরা এখান থেকে আমাদের যে পিএনজিটা আছে সেটাকে আমরা ডাউনলোড করে নেব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব, যদিও হচ্ছে না। তো আমরা এখান থেকে ব্যাক হয়ে এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর এরপরে আমরা চলে আসব পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পর এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা সাইজে চলে যাব। এখানে আমরা দিব 15x22। তো আমরা সাইজটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আমরা কি করব, এখান থেকে আমরা একটা ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্টটা আনার জন্য এখান থেকে আমরা সরাসরি উপরে চলে আসব এবং এই ইফেক্টটাকে এখানে ইফেক্টটা আমরা পাচ্ছি না। তো আমরা এখান থেকে যদি এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করে দিই, সাদা করে দেওয়ার পরে এরপরে আমরা এখান থেকে ফ্রম গ্যালারির মাধ্যমে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নিই এবং এটাকে আমরা এটুকু রাখি। এরপরে আমরা এটাকে এখান থেকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে কিছু শেপ আছে, তো শেপটাকে আমাদের এখান থেকে নিয়ে আসতে হবে। এখান থেকে প্লাস অপশন এবং এই যে অপশনটা আছে এই অপশনের মাধ্যমে আমরা এটাকে কালারটা করে দেব এবং
সরি এটা রাখছি না। তো আমরা এখান থেকে সেভ অপশনে গিয়ে তো সেভ অপশনে গিয়ে এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে নেব। কালারটাকে চেঞ্জ করে টিক চিহ্নকে ক্লিক করে দেব। এরপরে ফ্রম গ্যালারিতে গিয়ে আমরা সেই যেটাকে এখানে অ্যাড করে নেব, যেটা সব রকম পিএনজি আছে। তো সব রকম যেটাকে অ্যাড করে নিয়ে সুন্দর মতো করে কাস্টমাইজ করে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর এরপরে আমাদের যে কাজটা আছে এখান থেকে প্লাস অপশন থেকে ফ্রম শেপে গিয়ে এখান থেকে আমরা এই যে এটাতে টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পর এরপরে আমরা এখানে দিয়ে দিব, এখানে আমরা লিখে দেব 2021। ক্যালেন্ডার। তো এটাকে আমরা এটার কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিচ্ছি। তো এরপরে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে নিচে আমাদের লেখা, আমাদের কপি অপশনে গিয়ে এখানে আমরা লিখে দিব মুনতাসির। তো আমরা এটা লিখে দেবো এবং এখান থেকে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সাদা করে নেব। তো সাদা নেওয়ার পর এরপরে আমাদের কিন্তু ডিজাইন প্রায় শেষের পথে। এরপর আমরা এখান থেকে শেপ অপশনে গিয়ে এটাকে আমরা একটু আলাদা করে এইভাবে আমরা সুন্দর মতো করে বসিয়ে দিলাম। তো এরপরে আর কিছু কিন্তু নেই। এইভাবেই কিন্তু আপনারা একটি প্রফেশনাল ক্যালেন্ডার ডিজাইন তৈরি করতে পারেন। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। স্যার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।